গেল কয়েক বছর ধরে ভারতের ক্রিকেট একচেটিয়াভাবেই যেন বিশ্বকে শাসন করে যাচ্ছে, যদিও আইসিসির শিরোপা জেতা হয়নি। গেল বছর একদিনের বিশ্বকাপের পর এবারে টি-20 বিশ্বকাপের ফাইনালেও উঠেছে ভারত। শনিবার তারা ফাইনাল খেলতে নামবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তার আগে অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে একটি অবাক করা তথ্য তুলে ধরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জানালেন, বিরাট কোহলির পদত্যাগের পর ভারতীয় দলের নেতৃত্ব নিতেই চাননি রোহিত শর্মা। অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে রাজি করানো হয়েছিল। এর ফলাফল তো এখন দেখাই যাচ্ছে। অপরাজিত থেকে দলকে ফাইনালে তুলেছেন দলনেতা রোহিত শর্মা। শুক্রবার একটি অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলী বলেছেন, দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে খেলতে নামছে, একটাও ম্যাচ না হারে। এতেই ওর অধিনায়কত্ব এবং নেতৃত্বের ধরন বোঝা যায়। আমি অবাক নই। ওকে নেতৃত্ব দেওয়ার সময় আমি বোর্ডের সভাপতি ছিলাম। তখন বিরাট কোহলি জানিয়েছিল ও ভারতকে নেতৃত্ব দিতে চায় না। রোহিত শর্মাকে অধিনায়ক করতে অনেক সময় ব্যয় করতে হয়েছিল, কারণ নেতৃত্ব নেওয়ার জন্য রোহিত শর্মা তৈরি ছিল না। আমরা সবাই ওকে অনেকবার বলার পর অধিনায়ক হয়। ওর অধীনে ভারতীয় ক্রিকেটের উন্নতি দেখে খুব ভালো লাগছে। 7 মাস পর আরও একটি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। সৌরভ গাঙ্গুলী প্রত্যয়ী, এবার আর রোহিত শর্মার দল খালি হাতে ফিরবে না। রোহিতকে নিয়ে আশা প্রকাশ করে সৌরভ গাঙ্গুলী বলেন, রোহিতকে নিয়ে খুব খুশি। জীবনের একটি বৃত্ত সম্পূর্ণ হলো ওর। 6 মাস আগেই মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক পদ হারিয়েছিল। এখন অপরাজিত হিসেবে দেশকে বিশ্বকাপ ফাইনালে তুলেছে। রোহিত শর্মা যে ফাইনাল জিততে মরিয়া থাকবেন এটাও জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী। বলেছেন, মনে হয় না 7 মাসের মধ্যে আরেকটা বিশ্বকাপের ফাইনাল হারবে। সেটা হলে আমি নিশ্চিত রোহিত শর্মা বার্বাডোসের সমুদ্রে ঝাঁপ দেবে। ও সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, দারুণ ব্যাট করেছে। আশা করি কালও সেটাই করবে। গোটা দলের উচিত খোলা মনে খেলা। 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর ভারত আর কোনো আইসিসি ট্রফি জিততে পারেনি। সেই স্মৃতি তাড়া করবে না তো? সৌরভ মনে করেন না। তিনি বলেছেন, আমি অন্য আঙ্গিকে বিষয়টা দেখছি। ফাইনালে তো আমরা উঠছি, ভারত বিদায় নিচ্ছে না। দ্বিতীয়ত, ওরা শাসন করে খেলছে। 7 মাস আগে বিশ্বকাপেও সেটা দেখেছেন। প্রতিযোগিতার সেরা দল ছিল ওরা। সে যতই ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারুক না কেন। সম্প্রতি সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। ক্ষোভ প্রকাশ করে তিনি জানিয়েছেন, বিশ্বকাপ ভারতের প্রতিযোগিতায় পরিণত হয়েছে। রাত 8টায় ম্যাচ দেওয়া নিয়ে ক্ষিপ্ত তিনি। সৌরভ গাঙ্গুলী অবশ্য বলেছেন, মাইকেল ভন আমার খুব কাছের বন্ধু। তবে আমি জানি না রাত 8টায় ম্যাচ দিয়ে আইসিসি কিভাবে ভারতকে সাহায্য করছে। সম্প্রচারের সাহায্যে যে ক্রিকেট ম্যাচ জেতা চায় এটা সত্যিই জানতাম না। ঠিক এভাবেই নিজের ট্রেডমার্ক কভার ড্রাইভে মাইকেল ভনকে ছক্কা হাঁকালেন সৌরভ গাঙ্গুলী।